না, মানুষের পরিবর্তন আনতে পারবে না, আবার বলে আমরাই ক্ষমতায় থাকবো। আরে ভাই কেন? 3 মাস 6 মাস হয়ে গেছে, অনেক সময় হয়েছে, আস্তে আস্তে এখন সম্মান নিয়ে কাইটা পড়েন। আমাদের যদি 200 লোক হইতো, পুলিশ থাকতো 500, 500-র মধ্যে সিভিল ড্রেসে থাকতো 200। এইখানে বসা অবস্থায় মির্জা ফখরুলের কোল থেকে জোর করে ছাত্র দলের রাজকে জোর করে ট্যাংরা হিস্সায় ডিবি পুলিশ নিয়ে গেছে। আজকে কোথায় পুলিশ? ডক্টর ইউনূস সাহেব, আপনার হোম সেক্রেটারি, হোম যা আছে, উপদেষ্টা কোথায়? রাস্তায় নামান, রাস্তায় নামান না। ক্ষমতা আসছেন কিসের জন্য? ক্ষমতা এর জন্য যে বলতেছি, দীর্ঘায়িত করেন না। দীর্ঘায়িত করলে এগুলো থামান, এগুলো করেন, লোকজনে দেখান। আপনি সময় বাড়াইতে চান কেন? জনগণই তো বলবে যে না, এই সরকার ভালো কাজ করতেছে। এই সরকার আজকে যদি চালের দাম কমাইতে পারতেন, ওই বিদ্যুতের দাম কমাইতে পারতেন, এই যে এই সমস্ত চুরি বাটপারি করে যারা নিয়ে গেছে এখনো আরামে আছে, তাদেরকে ধরতে পারতেন। যদি বুঝতাম পত্রপত্রিকায় আসতেছে প্রতিদিন আওয়ামী লীগের যারা খুন করছে তাদের বিচার চলতেছে জোরে সোরে, যদি দেখতাম তাহলে না নিজের আশ্বস্ত হইতাম। একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই, শুরু করতে পারেন নাই। 6 মাস চলে গেল, কেন পারেন না? কেন পারেন না? প্রমাণের অভাব, প্রমাণের অভাব। যে তারা হত্যা করছে, তারা গরিবের টাকা মাইরে খাইছে, আবার ওইখান থেকে বড় বড় কথা বলতেছে, ধরতে পারেন না কেন? কামের কাম করেন। তাই আমরা চাই যে আজকে এই দেশে অরাজকতার আমরা চাই না। এই দেশের মানুষকে নিয়ে আর কত খেলা হবে? আর কত? অনেক হয়েছে। আমরা ভোট চাই। যদি জনগণ বিএনপিকে ভোট না দেয়, না দিবে, তাহলে ভয় পান কেন? আপনার কি জনগণের মনটাকে কি অন্যভাবে কাবু করতে পারবেন? জাদু মন্ত্র তো কোনো ব্যাপার নাই। তাহলে শেখ হাসিনাও ভোটে ভয় পাইছে, আপনারাও ভোটে ভয় পেয়ে গেছেন। তাহলে এই অবস্থা হইলে চলবে কেমনে? ওই শেখ হাসিনাও তার আতঙ্ক পায়ে গেছিল, তারে কাইলো। এখন যদি এই সরকারেরও যদি আতঙ্কে পাওয়া যায়, তারে কাইলো রোগে, তাহলে তো বড় মুশকিল। এই ওজা করতে আনবো, কাজে জনগণের উপর নির্ভর করে। আমরা তো বলি না যে বিএনপির ক্ষমতা দিয়ে দেন। বিএনপি চাইলে তো 5ই আগস্টে সকল রাজনৈতিক দলকে নিয়ে ওই দিনই ক্ষমতা নিতে পারতো, জাতীয় সরকার করতে পারতো। বিএনপি তো ক্ষমতা ক্রেজি না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। হাসিনা বারবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কটা মন্ত্রী চাইলো এলন, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাসী করে না। বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে। যেমনি 71-এর 25শে মার্চের জিয়া রহমান জোর করে যায়, স্বাধীনতার ঘোষণা দেয় নাই। যখন শেখ মুজিব ভাইগা গেছে, আওয়ামী লীগ ভাইগা গেছে, তখন এই দেশের সেপাইরা, সৈনিকরা জিয়া রহমানকে আগায় দিছে স্বাধীনতার ঘোষণার জন্য। যদি তাহলে জিয়া রহমানের শুট করে মারা হতো। আর শেখ মুজিব তো ধরা খায় পাকিস্তান গেছে, আবার বাংলাদেশে এসে ক্ষমতা নিয়ে নিয়েছে। এর জন্য বিএনপি ক্ষমতার জন্য না, দেশের জন্য রাজনীতি করে। জিয়া রহমান জোর করে মার্শাল দিয়ে কু করে ক্ষমতায় আসে নাই। 75-এর 7ই নভেম্বরের আগে দেশ যখন চলছিল না, সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু হচ্ছিল। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কে সরকারে আছে কেউ জানে না। সেই সময় সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে আইনে ক্ষমতা দিছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিচ্ছেন, মানুষকে খাইয়েছেন। এই
জিয়া রহমান দায়িত্বে আসার এত জনসংখ্যা এদের কে খাওয়াবে, কে পড়াবে, কে চাকরি দিবে, এটা একটা রাষ্ট্রীয় একটা বিপদ ছিল। কিন্তু জিয়া রহমান ক্ষমতা আসার পরে এই দেশের এই যেটা আপদ ছিল জনসংখ্যা, সেই জনসংখ্যাকে তিনি জনসম্পদে রূপান্তরিত করেছেন। কাজেই সংস্কার বলেন, জিয়া রহমান এত চিল্লায় নেই, কিন্তু জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করে গেছেন। আজকের এই দিনে বলতে চাই, শুধু জিয়া রহমানকে ফলো করলে আর কিছু লাগে না এই দেশে। ওই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ, সেটাও জিয়া রহমান সিম্বল। ফারাক্কা নদীর পানি দেয় নাই বলে জাতিসংঘে যায় তুলছে। পররাষ্ট্রনীতি বলবেন, আজকে যে বার্মা আমাদের এইখানে তাদের রোহিঙ্গাদের পাঠায় দিছে, জিয়া রহমান 2-3 ঘন্টা সময় দিছিল, হয় তোমার লোক নিয়ে যায় তাদের ফিরায় নিতে। সেটার জন্য দেশপ্রেম লাগে, সততা লাগে। সততার দেশপ্রেম জিয়া রহমানের কাছে কেউ ধারে কাছে আসতে পারে না। কাজে বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আজকেও বলতে চাই, এই কারণে জনগণ বিএনপির পক্ষে আছে। আপনারা হাজার চেষ্টা করেও বিএনপি থেকে জনগণকে আলাদা করতে পারবেন না। আর গত 15 বছরে তারেক রহমান এই দেশের মানুষের সাথে রাজনীতিতে থেকে, তার সব কিছু থেকে দল করার মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতারা, তিনি আজকে জাতীয় নেতাতে রূপান্তরিত হয়েছে। আজকে এই দেশের মানুষ বিশ্বাস করে যে শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, যে এখন থেকে চিন্তা করে যে বাংলাদেশে কৃষি কি হবে, বাংলাদেশের শিল্প কি হবে, বাংলা চিন্তা করে আজকে দেশকে পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আমরা বিশ্বাস করি আগামীতে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের যে সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে 31 দফা যেটা দেওয়া হয়েছে, সেই 31 দফার আলোকে সকল বিরোধী দলের রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি এই রাষ্ট্রীয় সমস্যার সমাধান করবে। বিএনপি একাই ক্ষমতায় যেতে চায় না, বিএনপি সবাইকে নিয়ে এই রাষ্ট্র মেরামত করতে চায়, রাষ্ট্রের সংস্কার করতে চায়। এবং বিএনপি বলেছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী তো দরকার নাই। বিএনপি বলছে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সব ভারসাম্য রাখতে হবে। বিএনপি আগেও বলেছে, এখনো বলছে যে বিএনপি বন্ধুত্বসুলভ পররাষ্ট্রনীতি চায়, করে নাই। বিএনপি এর আগে করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে, এখনো সেটা করবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি 31 দফার প্রথম 5টা দফা যদি দেখেন, তাহলে অন্য কোনো দফা লাগে না, যেটাতে বিএনপি পরিষ্কার বলেছে। কাজে সংস্কারে আমরা বিশ্বাস করি। আমরা এখন এই সরকার কি করতে পারলো না পারলো আমরা জানি না, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সংস্কার যে ধারা, সেটা অব্যাহত রাখবে। এই ধারা থেকে বিএনপি ফিরে আসবে না। আর না হলে তো আবার জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যাইতেই হবে। বিএনপি তো বলছে কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। প্রত্যেকটা নির্বাচনের আগে ওই সরকার রিজাইন করে একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে নির্বাচন হবে। এর চেয়ে বেশি আর কি চান? সেগুলো তো বিএনপি বলছে। কাজে আপনাদের নতুন রাজনীতি দেন না জনগণের সামনে। আমরা তো দেখছি শেখ হাসিনাও নতুন রাজনীতি